টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন দুর্বল ৫টি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলাম ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার ১ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী চলতি ও সঞ্চয়ী হিসেবে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত এককালীন উত্তোলন করা যাবে। ২ লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি ৩ মাস পর ১ লাখ টাকা করে সর্বোচ্চ ৭ লাখ টাকা তোলার সুযোগ থাকবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৭ লাখ টাকার বেশি আমানত ৫ বছর মেয়াদী আমানতে রূপান্তর করা হবে, যেখানে ব্যাংক রেটের চেয়ে ১% কম অর্থাৎ ৩% হারে মুনাফা দেওয়া হবে। ব্যক্তি আমানতকারীরা ২ বছর পর সম্পূর্ণ টাকা তুলতে পারবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, জয়েন্ট ভেঞ্চার ও বহুজাতিক কোম্পানি, রেজুলেশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে। চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ৩ মাস মেয়াদী আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও ৩ বার নবায়নের পর উত্তোলনযোগ্য হবে। আর ৬ মাস থেকে ১ বছর মেয়াদী আমানত ২ বার নবায়নের পর তোলা যাবে।